এসেছিল তখন দুটো এই যে এরকমই খদ্দরের জামা বলে এগুলোকে আই থিঙ্ক। তো খদ্দরের জামা একটা আমার মা নার্সিংহোমে কিনে দিয়েছিল, যেটা আর কি ফেলে দেওয়া হয়েছে। আর মানে আমাদের মধ্যে ফেলে দিতে হয় নার্সিংহোমের সমস্ত জিনিস। আর ওর পাপা একটা কিনে দিয়েছিল 1 মাস নাই হতে, তো ওটা না আমি ওই বাড়িতে রেখে এসেছি আর কি। আর মাম্মামের ফুল হাতা কোনো ড্রেসই নেই এখনও পর্যন্ত, তো যার কারণে মা দেখো আমাদের পাড়ার একটা দোকান থেকে এই যে এই একটা খদ্দরের জামা আর এই দেখো এই একটা খদ্দরের জামা নিয়ে আসলো। তো যেটা আমার একেবারেই পছন্দ হয়নি, এটা তো একেবারেই পছন্দ হয়নি। আর এটা যাই হোক একটু পছন্দ হয়েছে, তো ওটা ভাবছি মাম্মামকে পরাবো, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর মাম্মাম না বারবার এই দেখো কতগুলো জামা সকাল থেকে চেঞ্জ করা হয়েছে, কারণ ও আর কি ভিজিয়ে ফেলছে। এই যে ও খেলা করতে শিখেছে তো এখন, তো জামাগুলো টেনে টেনে মুখে দিচ্ছে। আর এই যে ওর এই যে লাল পড়ছে হালকা হালকা, তো ওই লাল পড়ার ফলে আর কি ভিজে যাচ্ছে জামা কাপড়। তো সেটার কোনো সমস্যা নেই, কারণ এই যে এরকম শর্ট হাতা জামা প্রচুর আছে এখনও পর্যন্ত আর কি। আমি তো অনেকগুলো ওই বাড়িতে নিয়েও আসিনি, তো যে কটা এনেছি এই বাড়িতে হয়ে যাবে, কিন্তু ফুল হাতা কোনো ড্রেস নেই বলে মা এই যে এগুলো এনে দিল। তো যাই হোক এটা আমার পছন্দ হচ্ছে না একেবারেই, আর এটা একটু পছন্দ হচ্ছে, তো ভাবছি এটাই পরাবো। আর বৃষ্টিটা কমলে আমি যাব ভাবছিলাম, কিন্তু বৃষ্টি কমার কথাই হচ্ছে না, শুধু বেড়েই চলেছে। এই দেখো, দেখেছো মুখে দেওয়া হয়ে গেল। তো একটা টেনশন করছি যে মামামের জামাটা এখন ধুয়ে দেবো, তারপর কখন শুকাবে আর কখন পরাবো। তো ভাবছি ধুয়ে দেওয়ার পরে হালকা শুকিয়ে গেলে ইস্ত্রি করে নেব, তাছাড়া কোনো উপায় পাচ্ছি না আর কি, কারণ আমাদের মেশিন নেই, তো ড্রাইও করা যাবে না। আর না হলে পাশের বাড়ি বৌদির কাছ থেকে ড্রাই করে নিয়ে আসবো ভাবছি, দেখি কি করি। তো চলো, আর দেখি বৃষ্টিটা কমলে আমি ভাবছি যাব, দিয়ে মামামের জন্য আর যেগুলো আছে দেখব, কিছু নেওয়ার হলে নিয়ে আসব। কারণ যেতে পারছি না বৃষ্টির মধ্যে, কারণ মাথায় বৃষ্টির জল পড়লে যদি মামামের ঠান্ডা লেগে যায়, এই কারণে বেরোতে পারছি না। তো মাই গিয়েছিল। আর দেখো মামাম দেখো জামা নিয়ে খেলা করছে। এটা তোমার সোনামা, এই দেখো, এই যে মুখে দেয় না মাম্মা।